লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী রোহিঙ্গা পশ্চিমবাংলায় ঢুকে যাচ্ছে, ভারতে ঢুকে যাচ্ছে, বাংলাদেশ সরকার ঢোকাচ্ছে। কিন্তু যারা ওখানে হিন্দুরা আছেন তারা তীর্থ করতে পশ্চিমবাংলায় আসেন, তাদের মঠ মন্দির আছে এখানে, তারা আত্মীয় স্বজন দেখা করতে আসেন, অনেকে চিকিৎসা করাতে আসেন, তো সারা বছর আসতে থাকেন এবং বৈধ ভিসা পাসপোর্ট নিয়ে আসেন। আজ বাংলাদেশের কিছু লোক তারা এমন মৌলবাদী হয়ে গেছে যারা সেই পাকিস্তানপন্থী, পাকিস্তানকে সাহায্য করেছিল যুদ্ধের সময়, আমাদের দেশের হাজার হাজার সেনার রক্ত দিয়ে প্রাণ দিয়ে হাজার হাজার কোটি টাকা খরচা করে ওখানকার লক্ষ লক্ষ লোককে আমাদের দেশে শেল্টার দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। কিন্তু যারা পাকিস্তানের চর আর চামচা আছে ওখানে পঞ্চম বাহিনী, তারা এখনো ভারত বিরোধিতা করে ওখানে উৎপাত করছে। এর ফলে বাংলাদেশের লোকের কষ্ট হচ্ছে, বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে, বাংলাদেশ একঘরে হয়ে যাচ্ছে দুনিয়া থেকে। চারিদিকে ভারত ঘিরে আছে, যদি এখান থেকে জল না যায় বাংলাদেশ বাঁচবে না লোকেরা। খাবার দাবার, চাল ডাল, ওষুধপত্র সব করে, জামা কাপড় সব পাঠাই আমরা। কিছু লোকের জন্য বাংলাদেশ বদনাম হচ্ছে এবং লোকের কষ্ট হচ্ছে। আজকে ওখানে জিনিসপত্রের দাম বাড়ছে, গাড়ি আটকাচ্ছে, ভয়ে কেউ যাচ্ছে না। ত্রিপুরার বাস বন্ধ হয়ে গেছে আটকাবার ফলে। ক্ষতিটা কার হচ্ছে? বাংলাদেশে। এই বাংলাদেশ যেমন এক সময় তালিবানদের হাতে পড়ে আফগানিস্তান ধ্বংস হয়ে গেছিল, ওখানে আইএসএ হাতে পড়ে সিরিয়া ধ্বংস হয়ে গেছে, খেতে পারছে না লোকেরা, দেশ ছেড়ে পালিয়েছে। তার সেরকম কিছু উৎপাত ঢুকেছে, বাংলাদেশের সাধারণ মানুষের জীবনকে দুর্বিহ করছে। বাংলাদেশের লোকেদের কাজ হচ্ছে এই লোকগুলোকে আলাদা করা। এখন সরকার নেই, ওই যারা বদমাইশ লোক তারাই সরকারের নামে চালাচ্ছে। তো সেই জন্য বাংলাদেশের লোকের কষ্ট হচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। ভারতের কিছু যাবে আসবে না, ওখানকার মানুষের কষ্ট আমাদেরও কষ্ট হয়, কারণ আমাদের দেশ ছিল, আমাদের আত্মীয় স্বজন, আমরা সঙ্গে আছি। কিন্তু এই ধরনের কাজ অনেক লোক ভয়েতেও চলে এসছেন, এখানে আছেন, যাচ্ছে না। আওয়ামী লীগের সঙ্গে যুক্ত অনেক মানুষ চলে এসছেন, কারণ তাদেরকে ধরে ধরে মারছিল ওরা, অত্যাচারের ভয়ে, খুন হয়ে যাওয়ার ভয়ে। তো যাতায়াত সারা বছর চলে। এখানে বড় বড় হসপিটাল যতগুলো আছে কলকাতার, বেশিরভাগ বাংলাদেশের লোকেরা ট্রিটমেন্ট করতে আসেন। এখন এই যে গন্ডগোল হয়েছে, ভিসা বন্ধ হয়ে গেছে, অসুবিধা হচ্ছে ওখানকার রোগীদের, কারণ ওখানে কোনো চিকিৎসার ব্যবস্থাই নেই, ভিসা বন্ধ হয়ে গেছে। আর হবেই, এখানকার সরকারও করবেই, কারণ ফালতু ঢুকে যাবে। আলু পেঁয়াজের দাম বেড়ে গেছে, এই গন্ডগোলের মধ্যে কে নিয়ে যাবে আলু পেঁয়াজ? গাড়ি জ্বালিয়ে দেবে। তো কষ্ট ওখানকার লোকের হচ্ছে। কালকে ওষুধের ক্রাইসিস হবে, ওষুধ না খেয়ে মারা যাবে।